आइल कैसन जमाना बुझैबे न करे, जेकरा चाही लजाबे के उलझैबे न करे। आइल कैसन जमाना बुझैबे न करे, जेकरा चाही लजाबे के उलझैबे न करे। बाप संग बेटा लड़े, भाई संग भाई, आपस में लड़ा तारी बेटी और माई। बाप संग बेटा लड़े, भाई संग भाई, आपस में लड़ा तारी बेटी और माई। लाख समझौला पर ही समझबे न करे, जेकरा चाही लजाबे के उलझैबे न करे। जेकरा चाही लजाबे के उलझैबे न करे। आइल कैसन जमाना बुझैबे न करे, जेकरा चाही लजाबे के उलझैबे न करे। मोच साफा बाटे हिपी काटे के सलामा, लइका लइकी पहनस डिस्को शॉर्ट जोड़ा जामा। लइका लइकी पहनस डिस्को शॉर्ट जोड़ा जामा। लइका बाकी लइकी चिन्हैबे न करे, जेकरा चाही लजाबे के उलझैबे न करे। श्रद्धेय सम्मानित निर्वाचित आजकेर सभार महामान्य सभापति महाशय, मंचेर ओलमाए केराम, सामनेर दिनदार ईमानदार भाई ओ बंधुरा, पर्दा नसीन मा ओ बोनेरा, समस्त प्रशंसा जाबतीय गुणगान एकमात्र आल्लाह रब्बुल आलामीनेर जन्य, जिनि सर्वशक्तिमान, जिनि आमादेर मौत ओ हायातेर मालिक, जिनि आमादेर आहार दाता पालन कर्ता, सेई महान आल्लाहर एकबार सकले प्रशंसा आदाय करि पड़ि आलहामदुलिल्लाह। अतःपर दुरूद एवं सालाम समस्त आम्बिया आलैहिस सालामेर प्रति, खास करे आमादेर विश्व नबी नबी मक्की नबी मदानी नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु आलैहि वसल्लमेर प्रति शतकोटी शांतिर धारा अवतीर्ण होक। अल्लाहुम्मा सल्ली व सल्लिम व बारिक आलैहि। उपस्थित मुस्लिम भाई ओ बोनेरा, आमी आपनादेर सम्मुखे महान रब्बुल आलामीनेर पवित्र कलाम आल कुरआनुल करीमेर एकटी आयात तेलावत करेছি এবং বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদের সম্মুখে পড়েছি। তাকে সামনে রেখে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হুকুকুস জাওজাইন, অর্থাৎ স্বামী স্ত্রীর হক। একজন স্ত্রী তার স্বামীর প্রতি কি কি হক রাখে, অধিকার রাখে, এবং একজন স্বামী তার স্ত্রীর প্রতি কি কি হক রাখে জানতে হবে। না জানার কারণে আজ সংসারে অশান্তির আগুন জ্বলছে। কাউরির বউ মার খাচ্ছে তো কাউরির স্বামী পীড়িত আছে, কাউরির বউ আটকে আছে তো কাউরির কেস চলছে, তো কাউরির মাসে 3 বার খালি বিচার হচ্ছে বাড়ির অশান্তি নিয়ে। একজন পুরুষ, ভাই ফ্যানটাকে একটু হালকা মনে দেন তো, একজন পুরুষ লোক নিজের ভুল বুঝতে পারে না, একটু হালকা, হ্যাঁ হ্যাঁ সামান্য একটু নিচে মুখ করে দেন, ঠিক আছে। তো একজন পুরুষ নিজের ভুল বুঝতে পারে না, দোষ চাপা দিচ্ছে স্ত্রীর ওপরে যে আমার বউ ভালো না, সবই তো ঠিক আছে ভাই, কিন্তু মাগির জ্বালা নিয়ে পরেশান হয়ে গেল। ওই রকমই একজন
মহিলা নিজের ভুল বুঝতে পারে না, দোষ চাপা দিচ্ছে পুরুষের উপরে, যে সবই ভালো কিন্তু মিনসে ভাল লাগে। এই হচ্ছে সমস্যা। যেমন একটা উর্দু বইয়ে পড়েছিলাম, একজন মহিলা বলছে কি, जब मैं बहू थी तो मुझे सास अच्छी नहीं मिली। কথাটা বুঝিয়েন, খুব জ্ঞানের কথা। जब मैं बहू थी तो मुझे सास अच्छी नहीं मिली, और जब मैं सास बन गई तो मुझे बहू अच्छी नहीं मिली। मेरे अंदर कोई कसूर नहीं। যখন আমি বৌমা ছিলাম শাশুড়ি ভালো পাইনি, আর এখন যখন বউ হয়েছি শাশুড়ি হয়েছি বউ ভালো পাইনি। আর কোনো দোষ নাই বুবু। আসলে সব দোষ হলো আর, আসলে নাটের গুরু হলো ওই, আসলে বদমাসের হাড্ডি হলো ওই, আসলে চরিত্র খারাপ হলো মহিলার, যার কারণে চরিত্রের কারণে যখন বউ ছিল শাশুড়ির সাথে বন্তি পড়েনি, আর এখন শাশুড়ি হয়েছে তাও বৌমার সাথে বন্তি পড়ে না, কিন্তু নিজের গায়ে কাদা লাগাইতে চাই না। ও দোষ চাপাইছে কার উপরে? না তো বৌমার উপরে আর শাশুড়ির উপরে। ওরকম একজন পুরুষ নিজের ভুল তো বুঝে না, দোষ চাপাইছে বউয়ের উপরে। একজন বউ নিজের ভুল বুঝে না, দোষ চাপাইছে স্বামীর উপরে। এই কারণে সংসারে অশান্তি অশান্তি। আর একটা কথা জেনেলেন, দুনিয়ার সমস্ত সুখ যদি একদিকে দিয়ে দেন, আর স্ত্রীর সুখ একদিকে, স্ত্রীর সুখকে পারবে না। সারা দুনিয়া থেকে যদি আপনি ক্লান্ত হয়ে মার খেয়ে থাকা হারা হয়ে ঘর যদি বাড়ি চলে আসেন, আপনি এসে যদি স্ত্রীর ভালোবাসা পেলেন সব ভুলে যাবেন। কিন্তু সারা দুনিয়াতে রাজ করে এসে যদি এসে বইয়ের কাছে ছোট হতে হয়, কথা শুনতে হয়, তাহলে সব সুখ শেষ। এই জন্য ভাই শিখতে হবে। এটা হলো তাবলিগি জলসা। তাবলিগ মানে হলো কি, বালাগা ইয়াবলুগু, পৌঁছানা, মানুষকে ভালো বার্তা পৌঁছে দেওয়া, যেটা জানেন না ওটা শিখিয়ে দেওয়া। আর এই জালসাতে যে মজা আছে, বড় বড় কালেকশনের জালসাতে মজা নাই। এত দুটা কথা শিখতে পারবেন, বুঝতে পারবেন, শুনতে পারবেন। যা হোক, আপনারা ধৈর্য রেখে শুনুন। যদি আজকের কথা কটা মন দিয়ে শুনেন, তাহলে পারে ইনশাআল্লাহ জীবনে আর আমল করতে পারেন, জীবনে সাংসারিক অশান্তি আসবে না। একজন মা যদি ভালো করে কথাটি শুনে যায় আর ওই হকটি আদায় করতে পারে, যারা বলছে যে আমি স্বামীর মার খাচ্ছি, স্বামীর মার তো দূরের কথা, একটা বড় কথাও শুনবে না, আর আপনার সংসারে অশান্তি হবে না। এই জন্য আপনাকে কাজ করতে হবে কয়টা? 3টে। আর মহিলাকে কাজ করতে হবে কয়টা? 6টা। মহিলাকে কাজ করতে হবে 6খানা। পুরুষের উপরে, পুরুষের হক হলো স্ত্রীর উপরে 6টা, আর একজন নারীর হক পুরুষের উপরে হলো 4খানা। তারপরে আমি আপনাদের বলবো, তো স্বামী স্ত্রী মিলে চলে সাংসারিক জীবন। যেমন মোটর সাইকেল কয় চাকাতে চলে ভাই? 2 চাকায় নাকি? তো সামনেকার চাকা যদি থাকে আর পিছনের চাকা না থাকে চলবে? চলবে না। তো আর পিছনের থাকে আর সামনেকার না থাকে চলবে? চলবে না। তাহলে পিছনের চাকার জন্য সামনেকার চাকার প্রয়োজন, তো সামনেকার চাকার জন্য পিছনের চাকার প্রয়োজন। ওরকমই একজন স্বামী স্ত্রী, একজন মহিলার লেগে পুরুষের প্রয়োজন, একজন পুরুষের জন্য নারীর প্রয়োজন। নারী ছাড়া পুরুষের জীবন ব্যর্থ, আর পুরুষ ছাড়া নারীর জীবন বেকার, চলবে না। এজন্য স্বামী স্ত্রী হলো জীবনের গাড়ির 2টো চাকার নাম। এই 2টো গাড়ির চাকা মিলে চলবে সাংসারিক জীবনের গাড়ি। তবে আপনাকে বলছি, যদি একটা চাকা সামনেকার চাকা হয় ট্র্যাক্টর মোটর সাইকেলের, আর পিছনের চাকা হয় ট্র্যাক্টরের, চলবে জি ভাই? চলবে? চলবে না। না কি হবে? উল্টে পড়ে যাবে। ওরকমই পিছনের চাকাটা যদি হয় মোটর সাইকেলের আর সামনেকারটা হয় বল গাড়ির, চলবে? চলবে না। তাহলে সাইকেলে যদি একটা চাকা আমি দিয়ে দিই ট্র্যাক্টরের, আর একটা সাইকেলের, সাইকেল চলবে? চলবে না। তাহলে সাইকেলে সাইকেলেরই চাকা দিতে হবে, আর মোটর সাইকেলে মোটর সাইকেলেরই চাকা দিতে হবে, ট্র্যাক্টরে ট্র্যাক্টরেরই চাকা দিতে হবে। তাহলে বারবার ভালো গাড়িটা চলবে। তো ওই রকমই যে যেরকম ছেলে তাকে ওরকম মেয়ে দিতে হবে,
মেয়ে যদি হয় তাহলে ওর সংসারটা একরকম চলবে। ছেলে যদি পরহেজগার হয়, মেয়ে পরহেজগার হয়, দুজন একরকম। আর ছেলে যদি বদকার হয়, মেয়েটা বদকার, দুজন একরকম। এই জন্য আল্লাহ কত সুন্দর করে কোরআনের ভিতরে বললেন, এই আয়াতটা শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। কত সুন্দর উদাহরণ। সিধা ভাষাতে যদি উদাহরণ দিতে যাই তা আপনাকে মানে বুঝার লেগে রাগ করিয়েন না। চোরের লেগে চুন্নি, মানে চোর, ওর সাথে যদি চুন্নির বিয়ে হয় তো ও চুরি করছে, ও চুরি করছে, এক অপরকে বলতে পারবে না। লুচ্চার সাথে লুচ্ছি নাকি, পরহেজগারের সাথে পরহেজগার নেই, মাস্টারের সাথে মাস্টার নেই, মৌলভী সাহেবের সাথে মৌলভী সাহেব নেই। এটা হলো ম্যাচিং। মৌলভী সাহেব নামাজি, এ হলো মাদ্রাসার পড়া, মেয়েটাও মাদ্রাসার পড়া, মেয়েটাও নামাজ জানে, ছেলেটাও নামাজ জানে, ছেলেটাও নামাজ পড়ে, মেয়েটাও নামাজ পড়ে। ফজরে উঠতে কোনো অসুবিধা হবে না, হবে না। ছেলেটা মাস্টার, মেয়েটা মাস্টার নেই, ছেলেটা কলেজ পড়া, মেয়েটা কলেজ পড়া, ছেলেটাও নামাজ পড়ে না, মেয়েটাও নামাজ পড়ে না। ইও ফজরে ওঠে না, ও ফজরে ওঠে না। ম্যাচিং ভালো, দুই একবারে, দুইজনই একবারে পাক্কা শয়তান সেটা আছে, কোনো ব্যাপার নাই, কোনো ব্যাপার নেই। কেন যে ওকে বলবে না, ওকে বলবে না, ও নামাজ পড়ে না, ও নামাজ পড়ে না। আল খাবিস, এই হলো খাবিস, ও হলো খাবিসা, আর এই হলো তাইয়্যিব, হলো তাইয়্যিবা। এ পাক, ও পাক, দুজন নামাজি, তো দুজনাতে ও উঠছে। আর মৌলভী সাহেবের বিয়ে যদি হয়ে যায় মাস্টারনির সাথে, ই হলো পাক্কা নামাজি পরহেজগার মানুষ, আর হলে একবারে কলেজ মানে ইংরেজি ফ্যাশনওয়ালি। তো এবার মৌলভী সাহেব ওকে ফজরতে উঠাচ্ছে আর বলছে যে উঠো, ফজরের সালাতটা আদায় করে নাও। বলছে ওর গায়ে খুব গরম আছে, পড়ুক গা, আমি পারবো না। সংসার চলবে, দুজনে তো ম্যাচিং হবে না। মৌলভী সাহেবের সাথে মাস্টারনির বিয়ে হয়ে গেল। মৌলভী সাহেবের স্ত্রী যখনই বাড়ির বাইরে যাবে, মৌলভী সাহেব পড়েছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, মহিলারা রে, তোরা বাড়িকে শক্ত করে ধর, বেশি বাড়িতে থাকার চেষ্টা কর, বিনা কারণে বাড়ির বাইরে যাস নে। যদি একান্ত দরকারে তোকে যেতে হয় তাহলে তুই বানাও সিঙ্গার করে, সাজুগুজু করে। অজ্ঞতার যুগের মহিলারা যাবে না, জাহেলিয়াতে যেইভাবে চলাচল করতো ওইভাবে তোমরা চলবে না। এখন বর্তমানে কোরআনের আইন অনুযায়ী তোমাকে জ্বালাবে বেঘিন্না চাদর পরে যেতে হবে, বিনা চাদরে তুমি বাড়ি থেকে বের হবে না, বুরকা ছাড়া বের হবে না। পুরুষ বলছে যাবে, বলছি যাবে জঙ্গিপুর কোন ডাক্তারের কাছে। তো মৌলভী সাহেবের সাথে মৌলভী সাহেবের স্ত্রী, তো মৌলভী সাহেব কইছে যে চলো বার হও, তাড়াতাড়ি বের হও। এবার পিছন দিকে দেখছে তো একবার এমনি একটা ওড়না লেলে ছেলে বেরিয়েছে, এই বুরকা গায়ে দাও, বুরকাটা পরো। মানুষে কি বলবে, আমি একটা আলেম এত বড়, আর তুমি আমার সাথে যে এইভাবে যাবে, তো এটা যাই, এটা লোকে কি বলবে? গরমে টিকা যায় না, উমুল বিগিরি তোমার জায়গাতে তুমি আপনার থাকো, আমার জায়গাতে আমি থাকতে পারবো না কখন কে দিতে। पहले के लड़की खूब लजावे, फोनवा तक न उठावे। पहले की लड़की खूब लजावे, फोनवा तक न उठावे। अरे अभी के लड़की दिन भर में छे लड़का से बतियावे। आइल कैसन रे जमाना, अरे बाप रे बाप, लड़की मोबाइल के दीवाना, अरे बाप रे बाप। एक जुग छिलो आपनार मायेरा आमार मायेरा, आमादेर खालारा आमादेर दादी नानीरा मोबाइलटाते जदि फोन एसेछे बोलेছে दादी তোমার সাথে গল্প বলবে, কি কহবটি হাঁকা ঢাং হয় না, খো লে তো আমি পারবো না, পারি না। এখনো আমাদের মা
দাদিরে নিয়ে কানে মোবাইলটা সিধে করে না উল্টা করে ওইটাও বুঝতে পারে না, এত লজ্জিত এত শর্মিন্দা ছিল। আর এখন দিনে খালি 6টা ছুড়া 70 নম্বর লেগে আছে, হাই হ্যালো চলছে। ওই কথাটাই বলছি ভোজপুরিতে কে লাজাবি মানে শর্মা, এত লজ্জিত হতো, লজ্জিত ছিল তারা। पहले के लड़की खूब लजाबे फोनवा तक न उठाबे, और अभी के लड़की दिन भर में 6 लड़का से बतियाबे। आइल कैसन रे जमाना, अरे बाप रे बाप लड़की मोबाइल के दीवाना, अरे बाप रे बाप पहले के लड़की खूब शर्माबे घूंघट भी न हटावे नाकि। আর কে দাদি নানিরা কেউ যদি একটা পর পুরুষ এসেছে কথা বলতে এসেছে এরকম করে টাটির আড়ে তারপরে ফের এরকম করে কাপড়খানা আটকে থেকেছে না থাকেনি? কত পর্দা ছিল। ওই উলা জামাত যখন পড়ছিলাম তো আমার একটা শিক্ষক একটা গল্প শোনাল, কি জানেন? নতুন নতুন মোটর সাইকেল দেশে এসেছিল, পুরানা যুগের কথা। রাজদূত বলে একটা গাড়ি ছিল, আগে ছিল, একটু ভটভট করে আওয়াজ করতো, লাগতো যে গ্যাংড়াইছে। তো মডলকে ডাকতে এসেছে ওর মা, মডলকে ডাকতে এসছে গ্রামের কোনো লোক, মডলের সাথে কোনো দরকার আছে, তাই শেষে কইছে মডল বাড়তে আছে যে। তো টাটির আড়ে তারপরে মহিলারা শরমে বাইরে তো যেত না, টাটির আড় থেকে ফের কাপড় এরকম করে ধরে কইতো নাই বাড়তে নাই। তো আচ্ছা মডল আসলে কয়ে দিও যে এই নামের লোক তোমাকে ঢুঁড়ছিল, তো নামটা বলে দিয়ে চলে এলো। এবার মডল যখন আসছিলাম কইছে আরে বেটা একটা লোক আসছিল এই নামে তোকে ঢুঁড়ছিল। তো কইছে কি আগে মা কিসে এসছিল? এই নামের লোক তো কয়েকটা এসছে, তা জানে যে ফালনার গাড়ি আছে উমুকের গাড়ি আছে। কইছে লোকটা কিসে এসছিল? কইছে আরে বেটা লোকটা ভুঁইসের বাচ্চার উপরে চড়ে এসছিল, ওই যে কালো হয়ে আছে টাটির আড় থেকে দেখেছে। কইছে কান দুটা ধরে আছে বেটার, ভুঁইসের বাচ্চাটা খালি করে গ্যাংড়াইছে, আইসে রুকলো আর তোর কথা পুছ করলে কইনু যে নাই বাড়তে, ভুঁইসের বাচ্চাটাকে ঘুরাইলে আর 1 লাখ জোর করে মারলার কান দুটা ধরে নিলে করে গ্যাংড়াইতে গ্যাংড়াইতে দৌড়িয়েছিল। আল্লাহ, এই গাড়ি ছিল কি ভুঁইসের বাচ্চা ছিল এটাও জানে না। আরে এখন কই কোনঠে বাড়ি তোমার, কি কইছ, কি দরকার আছে, সব পুছ করি ছাড়বে। तो पहले के लड़की खूब शर्माबे घूंघट भी न हटावे, और अभी के लड़की फैशन में कुल देहिया अपन दिखावे। गोटे शरीली देखे फैशनर जुग आइल फैशन के जमाना, अरे बाप रे बाप लड़की फैशन के दीवाना, अरे बाप रे बाप। अल्लाह रब्बुल आलामीन बोलेन ও আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। একটা পাক ছেলের জন্য একটা পাক মেয়ে যদি হয় তাহলে এর সেটিং ভালো হবে, ওরকমই একটা পাক মেয়ের জন্য পাক ছেলে, ওরকমই একটা জঘন্য ছেলের সাথে জঘন্য মেয়ে, খাবেসা ছেলে মেয়ের সাথে খাবিস ছেলে যদি হয় তাহলে এদের ম্যাচিং হলো একরকম বরাবর চলবে। যেমন গাড়ির দুটো চাকা একরকম বরাবর হলে এই গাড়ি সুন্দরভাবে চলবে, কোনো অসুবিধা হবে না। তাহলে যে যেরকম তার সাথে সেরকম সেটিং দরকার। চলেন এবার শুরু করি। আজ এবার দুটা চাকা দুরকম হয়ে গেলে তাইলে কি করতে হবে ভাই? তাহলে একটাকে খুলে ফেলতে হবে, এটা পরে কথাটা নিয়ে আসবো, আবার এখানে থাকুক। এবার বলছি তাহলে সংসারকে চালাতে গেলে আপনার খুশি, যদি সুখী সংসার করতে চান তাহলে একজন পুরুষকে কাজ করতে হবে কটা? 4টা। আর একজন মহিলাকে কাজ করতে হবে কটা? 6টা। তো মা বোন ভালো করে শুনবেন, পুরুষের হক তাহলে বেশি হলো নাকি? পুরুষের হক হলো বেশি। তো মা বোন আপনার উপরে আপনার স্বামীর হক হলো 6টা। কি কি 6টা হক ভালো করে কানে তুলেলেন। যে যদি আমল করতে পারেন, যদি মেনে নিতে পারেন, জীবনে পুরুষের একটা বড় শব্দ শুনতে হবে না, মার খাওয়া তো দূরের কথা। এজন্য প্রথম হক হলো স্বামীর খেদমত। প্রথম হক হলো স্বামীর খেদমত। আচ্ছা, আমার কাছে টাকা ছিল না, এই জন্য আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আমার পায়ে কষ্ট হলো, আমাকে হাঁটতে হচ্ছিল নাকি?
এখন আমার টাকা হয়েছে, আমি গাড়ি কিনে এনেছি, গাড়ি কেনার পরও যদি হাঁটতে হয় তাহলে কষ্টটা আরো বেশি লাগে কি লাগে না? গাড়ি কেলিয়ে চলে গেছে আর আমাকে ফের হাঁটতে হয়েছে, তো মন আরো রাখবে কি রাখবে না? তো বউ ছিল না, কষ্ট করছিলাম। বউ করার মানে কি? আল্লাহ যে বলেছেন লেতাসকুনু ইলাইহা, ওতে থেকে তৃপ্তি অর্জন করবে, শান্তি অর্জন করবে, আরাম লিবে। আর বউ আনার পরে যদি তারপরেও অশান্তি লাগে তো এটা কেমন দুঃখ লাগবে না, কষ্ট লাগবে না? হ্যাঁ, তো মা বোন ভালো করে শুনেন, গাড়ি কিনে আনে কিসের জন্য? যে ব্যবহার করবে, ওকে নিয়ে বেড়াবে, আরাম পাবে। ওরকমই নিজে রান্না করে খাচ্ছিলাম আর খাবো না, এই জন্য বউ এনেছি। নিজে কাপড় খাচ্ছিলাম আর খাঁচবো না, এই জন্য বউ এনেছি। নিজে কাজ করছিলাম, এখন করব না, এজন্য বউ নিয়ে এসেছি। আমার মা বোনেরা, তো প্রথম হক হলো স্বামীর খেদমত। আসেন হাদিস শুনেন। হাসান বিন মহসিন বলছেন, একদিন আমার ফুফু, আপনারা কি বলেন, ফুফু না পিসি? পিসি ফুফু দুটাই বলেন। হ্যাঁ, আমরা আমাদের ভাষা তো অনেক রকমের ভাষা। আমাদের ভাষা একটা, আপনারা একটাই ভাষা বলেন বাংলা, কিন্তু আমরা ভাষা বলি অনেক বিহারে। যখন যেরকম যেখানে সেরকম ভাষা আমাদের চেঞ্জ হয়ে যায়। বাড়িতে আমরা ভাটিয়া ভাষা বলি, আই কুন্ডে যাবি লেখা, এই ভাষা বলি। যখন ডাক্তারখানা কোনো ইয়াতে গেলাম, স্কুল কলেজ গেলাম, তখন একবারে ভালোভাবে হিন্দি বলি। যখন সবজি বাজার করতে যাব তখন পোছেড়ে বলি। হ্যাঁ, বলবেন কি সব পোছেড়ে ভাষা? আপনার 1 কেজি পটল কিনতে গেলে বাজারে কি বলবেন? যে পটল কি করে গো? বলে 40 টাকা। হ্যাঁ, 30 টাকা দিয়ে হবে না, এইভাবে বলবেন। কিন্তু আমরা কি বলতে হয় জানেন? এ হো परवल की भाव दै छिया? 40 টাকা। ধুমর 40 টাকা नहीं বলেছি, 30 টাকা বিচি সব বিক্রি রইল, দেবো তো 30 টাকা দেবো তো 1 কিলো দেয়। তো আমাদের ভাষা জায়গা হিসাবে চেঞ্জ হয়ে যায়। তো আমরা বিভিন্ন ভাষার মানুষ। তো ভাই, আমি আপনাকে বলছি প্রথম হক স্বামীর খিদমত। তো আমরা ফুফুকে বলি, কেউ বলি ফুফু মেরি ফুফি, হ্যাঁ, কেউ বলি আমার ফুফু, বেশিরভাগ মানুষ বলে হার বেটি। হ্যাঁ, আর ভোজপুরিতে যখন বলি তখন হামরি ফুয়া। ভোজপুরিতে বলি তখন বলি হামরি ফুয়া। তো ওইভাবে আমরা বিভিন্ন রকম। তো ফুফু বুঝেন তাইলে। তো হাসান বিন মহসিন বলছেন যে একদিন আমার ফুফু কোনো কাজে আল্লাহ রসুলের বাড়ি গেলেন। এবার কাজ হয়ে গেল, কাজ যখন হয়ে গেছে তো আমার ফুফু রসুলের বাড়ি থেকে বেরিয়ে আসছেন। এমনি সময়তে আল্লাহর নবী আমার ফুফুকে প্রশ্ন করলেন। কি প্রশ্ন? আচ্ছা তো বলো তো, তোমার স্বামী বেঁচে আছে? বলছে জি হুজুর আছে। মহিলাকে জিজ্ঞেস করছেন আল্লাহ রসুল, তোমার স্বামী আছে? বলছে জি হুজুর আছে। তখন আল্লাহ রসুল বলছেন, আচ্ছা তোমার স্বামীর সাথে কেমন ব্যবহার করো? তোমার স্বামীর খিদমত কতটা করো? কি বলছে মহিলা? আল্লাহ রসুল, আমার স্বামীর খেদমত আমি অতক্ষণ পর্যন্ত করি যতক্ষণ আমি ক্লান্ত না হয়ে যাই। मैं अपने शौहर के खिदमत उस वक्त तक करती हूँ जब तक कि मैं आजिज ना आ जाऊं। এই কথা শোনার পরে আল্লাহর নবী ওই মহিলাকে বলছেন, হাসান বিন মহসিনের ফুফুকে বলছেন, ফানজুরি আইনা আনতে মিনহু। নবীজি বলছেন, ফানজুরি আইনা আনতে মিনহু ফাইন্নাহু জান্নাতুকা ওয়া নারুক। ও আল্লাহর বান্দি, তুমি যে বললা তোমার স্বামীর খিদমত করতে করতে তুমি ক্লান্ত হয়ে যাও, তুমি ভালো করে মনে করো, ইয়াদ রাখো, তুমি যে বলছো এই খিদমতে তোমার স্বামী কি সন্তুষ্ট হয়, এই খিদমতে তোমার স্বামী কি তোমার প্রতি রাজি হয়, এই খিদমতে তোমার আল্লাহ কি রাজি হবে, এই খিদমতে তুমি কি জান্নাতের অধিকার অর্জন করতে পারবে? কেন বলছি শোনো, ফাইন্নাহু জান্নাতুকা ওয়া নারুকা। তোমার স্বামী হলো তোমার জান্নাত আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। ও মা বোনেরা, স্বামীর খিদমত করলে জান্নাতে যাবেন, আর স্বামীর খিদমত যদি না করেন জাহান্নামে যেতে হবে। আজকে খেদমতের দিকে মা বোনেরা অনেকটাই পিছে। আল্লাহ রে আল্লাহ খেদমত করতে রাজি নাই। বলে কালুর মা দুটো ভাত দাও, বলছে ছাইলা সুতাছি খুইলে লাও। ও আর কষ্ট করে খুলে দিবে না,
বুঝে রমজানের মা পিপাসা পেয়েছে, একটু জল দাও। বলছে গোবর ঘাটছি, একটু টিপে লাও। ওর হাত ধুয়ে দিবে না। ও মা জননী, ভালো করে শুনে রাখেন, আপনার স্বামীর হক কত বড়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহিলারা রে, তোমার স্বামী এমন অবস্থায় তোমাকে ডাক দিয়েছে যে তুমি আকার পারে আছো, চুলার পাশে আছো, তোমার একটা রুটি খোলাই আছে, একটা রুটি তোমার হাতে ঝুলতে আছে। তোমার স্বামী যদি তোমাকে ডাক দিয়া যায়, ও ফুলসেরা একটু এখানে এসো, নবীজি বলছেন হাতের লই ভাঙ্গে দে, খোলার রুটি রেখে দে, রুটি জ্বললে জ্বলতে দে, তোর স্বামীর মন জ্বলাইছি না। হাত্তা আলাত তান্নুর হাদিসে এসেছে যে আগ চুলার পারে যদি থাকো তবু দৌড়িয়া যাও, তোমার হাতের লইকে ভাঙ্গা দাও, এটা কইতে পাইবে না, হাতের রুটিটা ফেলে দি, তখন আসছি। আর ই কইতে যে রমজানের মা পানি দাও, কইছে একটু চাই ফেলাও, খিদমত করতে রাজি নেই। তো প্রথম হক, স্বামী আপনার কাছে খেদমত লিবে। 2 নাম্বার হক, আমার মা বোন শোনেন, 2 নাম্বার হলো স্বামীর আনুগত্য করা, স্বামীর ফরমা বারদারি করা। ভালো করে বুঝবেন, স্বামীর খেদমতের পরে আনুগত্য করা, গাড়ি পিঠে নিয়ে বেড়াবে। 2 নম্বরে কাজ হলো মালিকের কথা মতো চলবে। এবার আপনাকে বলি, একটু ফের ধ্যান দিয়ে শুনবেন। একটা লোক